হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে ইতিহাসে যে হরপ্পা এবং মহেঞ্জোদারো যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারে 30টি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনের কিন্তু সমাধান করাবো, যেগুলো এক্সামে এর আগে এসেছে এবং এর পরেও এক্সামে যেগুলো আসতে পারে সেই ধরনের প্রশ্ন এমসিকিউ তোমাদেরকে সমাধান করাবো। তো প্রত্যেকে কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর কারো কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্টে আমাদেরকে কিন্তু অবশ্যই জানাবে। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা কি দেওয়া রয়েছে যে হরপ্পা সভ্যতার শিলমোহরে কোন প্রাণীটি প্রায়শই দেখা যায়, মানে প্রায় সবসময় দেখা যায়, সেটা কী হয়ে যাবে? বি নম্বর, ষাঁড় যেটা রয়েছে এটা হলো প্রায়শই দেখা যায়। এর পিডিএফ যেটা রয়েছে সেটা আমরা আমাদের ভিডিওর যে লিঙ্ক রয়েছে প্রথম কমেন্টে কিন্তু দিয়ে দেবো, ঠিক? চলো নেক্সট কোয়েশ্চেন কী দেওয়া রয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেওয়া রয়েছে যে মহেঞ্জোদারো শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কোন নদীর তীরে অবস্থিত? সিন্ধু নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখি। দেওয়া রয়েছে হরপ্পা সভ্যতার প্রধান নির্মাণ সামগ্রী কী ছিল, অর্থাৎ কী দিয়ে তৈরি করা হয়েছিল? সেটা হলো পোড়া ইট। ঠিক আছে, ওখানে যে আমাদের খনন কার্যের পর কিন্তু সেখানে আমরা পোড়া ইট এটা কিন্তু পেয়েছি ওখানে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন কী দেওয়া রয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেওয়া রয়েছে মহেঞ্জোদারো কোন বৃহত্তম ভবনটি আবিষ্কৃত হয়েছে? কোনটা হবে? গ্রেনারি এইটা হলো কিন্তু বৃহত্তম ভবনটি এখানে আবিষ্কৃত হয়েছে। পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে? পরের প্রশ্ন দেওয়া রয়েছে হরপ্পা সভ্যতার কোন শহরটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে? সেটা হলো ধোলাভিরা। ধোলাভিরা যেই শহরটি রয়েছে এইটা ইউনেস্কোর যে বিশ্ব ঐতিহ্য যেটা রয়েছে তার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, যে হরপ্পা সভ্যতার প্রধান বাণিজ্যিক কেন্দ্র কোনটা ছিল? লোথাল। এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এর আগেও কিন্তু এক্সামে এই প্রশ্নটা অনেকবার এসেছে। ঠিক আছে, তো দেখো এখানে কি পরের প্রশ্ন দেওয়া রয়েছে যে হরপ্পা সভ্যতার কোন শহরে গ্রেট বাথ পাওয়া গেছে? ঠিক আছে, স্নানাগার যেগুলো বৃহত্তম স্নানাগার কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে। হরপ্পার কোন শহরে? মহেঞ্জোদারোতে এটা পাওয়া গেছে। হ্যাঁ, এরপরে পরেরটা কি রয়েছে? পরেরটা রয়েছে আমাদের যে হরপ্পা সভ্যতার কোন শহরে বৃহত্তম গ্রানারি পাওয়া গেছে? বৃহত্তম এটা হলো মহেঞ্জোদারোতে। ঠিক আছে, দেখো এখানে হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতা রয়েছে, সেই জন্য হরপ্পা এবং মহেঞ্জোদারো দু ধরনের প্রশ্নই তোমরা কিন্তু পাবে। দেওয়া রয়েছে কি হরপ্পা সভ্যতার কোন শহরে সিটাডেল ও নিম্ন শহর পাওয়া গেছে? সেটা কি রয়েছে? মহেঞ্জোদারোতে। হ্যাঁ, হরপ্পা সভ্যতার প্রধান ধর্মীয় বিশ্বাস কী ছিল? প্রকৃতি পূজা। এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রকৃতি পূজা কিন্তু এখানকার প্রধান ধর্মীয় বিশ্বাস ছিল। ঠিক আছে, এরপর কী দেওয়া রয়েছে যে এইটা আমরা এর আগে আলোচনা করলাম, হরপ্পা সভ্যতার কোন শহরে বৃহত্তম সিটাডেল পাওয়া গেছে? এটা হলো মহেঞ্জোদারো হবে। পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে? পরের প্রশ্ন হরপ্পা সভ্যতার কোন শহরে প্রথমবারের মতো শিলামোহর আবিষ্কৃত হয়? কোন শহরে? এটা হরপ্পাতে। ঠিক আছে, হরপ্পা সভ্যতার হরপ্পা যে শহরটা রয়েছে সেখানে প্রথম শিলমোহর কিন্তু আবিষ্কৃত হয়, অর্থাৎ আমাদের এই অনুযায়ী পাওয়া গেছে। বৃহত্তম জলাধার কোথায় পাওয়া যায়? এটা আমরা আলোচনা করেছি, ধোলাভিরাতে। ঠিক আছে, কিছু প্রশ্ন তোমাদের রিপিট হতে পারে, কারণ এই প্রশ্নগুলো এক্সামে বারে বারে এসেছে। কী দেওয়া রয়েছে? হরপ্পা সভ্যতার কোন শহরে বৃহত্তম কূপ পাওয়া গেছে? কোথায়? এটা মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। ঠিক আছে, মহেঞ্জোদারোতে এটা পাওয়া গেছে। হরপ্পা সভ্যতার কোন শহরে বৃহত্তম সড়ক পাওয়া গেছে? এটাও হলো মহেঞ্জোদারোতে বৃহত্তম সড়ক পাওয়া গেছে। প্রথমটা এটা অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে? হরপ্পা সভ্যতার কোন শহরে বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র পাওয়া যায়? এটা লোথাল। দেখো প্রশ্নের সঙ্গে সঙ্গে তোমরা নিজেরাও করার চেষ্টা করো, এগুলো জাস্ট প্র্যাকটিস প্রশ্ন। ঠিক আছে, প্র্যাকটিস করবে, একবার করে দেখে রাখলেই কী হবে, এক্সামে তোমরা করে ফেলতে পারবে। হরপ্পা সভ্যতা কোন শহরে বৃহত্তম আবাসিক এলাকা পাওয়া যায়? বৃহত্তম আবাসিক এলাকা কোথায় পাওয়া গেছিলো? মহেঞ্জোদারো। ঠিক আছে, হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা মহেঞ্জোদারোতে এটা পাওয়া গেছিলো। হরপ্পা সভ্যতার কোন শহরে বৃহত্তম শস্যাগার পাওয়া গেছে? এটা কোথায়? মহেঞ্জোদারো। বৃহত্তম অর্থাৎ গ্রেট গ্রানারি যেটাকে আমরা এর আগে বলেছি। প্রশ্ন অনেকভাবে ঘুরিয়ে দিতে পারে, গ্রেট বাঁধ বলা হতে পারে বা বলা হতে পারে বৃহত্তম স্নানাগার কোথায় পাওয়া গেছে? এটা কি? মহেঞ্জোদারোতে। ঠিক আছে, এক একভাবে এই নিয়ে কিন্তু অনেকে কনফিউজড হয়ে যায় যে কী ধরনের প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। হ্যাঁ, পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে? হরপ্পা সভ্যতার কোন শহরে বৃহত্তম সড়ক নেটওয়ার্ক পাওয়া গেছে? এটা ভালো প্রশ্ন, এটা মহেঞ্জোদারোতে সড়ক নেটওয়ার্ক কিন্তু পাওয়া গেছে। ঠিক আছে, পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে? দেওয়া রয়েছে যে হরপ্পা সভ্যতার কোন শহরে বৃহত্তম যে শিলমোহর পাওয়া গেছে? এটা মহেঞ্জোদারোতে, আমরা আলোচনা করেছি। সড়ক নেটওয়ার্ক মহেঞ্জোদারোতে, বৃহত্তম স্নানাগার মহেঞ্জোদারোতে, শহরে বৃহত্তম শস্যাগার পাওয়া যায়, এটা আমরা করেছি এর আগে।
বৃহত্তম আবাসিক। অনেক প্রশ্নই এখানে দেখছি আমরা বারেবার রিপিট হয়েছে, ঠিক আছে, বারেবার রিপিট হয়েছে। তো 28 নম্বর প্রশ্ন যেটা রয়েছে সেটা আমরা দেখে নিই। হরপ্পা সভ্যতার আবিষ্কারক কে ছিল? হরপ্পা সভ্যতার আবিষ্কারক হলো দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি হলো হরপ্পা সভ্যতার। আর মহেঞ্জোদারো সভ্যতাটা আবিষ্কার করে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। রাখাল নয়, এটা রাখাল হবে, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়? এইটা ভালো প্রশ্ন। 1921 সালে হরপ্পা সভ্যতা আবিষ্কার হয়। এটা কিন্তু মনে রাখবে, এক্সামে আসার মতো প্রশ্ন। আর মহেঞ্জোদারো 1922 সালে, ঠিক আছে, 1922 আর 21-এ কিন্তু হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কী ছিল? এইটা একটা উন্নত নগর পরিকল্পনা, ঠিক আছে। এখানকার নগর পরিকল্পনা সে বর্তমানের টাইমের মতোই কিন্তু তখনকার নগর পরিকল্পনা ছিল। তো ফ্রেন্ডস, ভিডিওটাকে অবশ্যই কিন্তু প্রত্যেকে শেষ পর্যন্ত যারা যারা দেখেছো চ্যানেলটাকে কিন্তু প্রত্যেকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা এখনও পর্যন্ত ভিডিওটাকে শেয়ার করোনি শেয়ার করে দাও। অনেক প্রশ্ন রিপিট হয়েছে, নেক্সটবার আমরা দেখব যাতে এত প্রশ্ন রিপিট না হয়। ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিওটাকে লাইক শেয়ার করো, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।